15 বছর বয়সে ইসলাম বিয়ে সমর্থন করে কিনা কি বললেন এই ইমাম, ভিডিওটি দেখুন। আল্লাহর শরীয়তে কিন্তু ব্যাপারটা 18, 16, 15 ব্যাপারটা তা না। আমি মনে করি যদি শারীরিকভাবে মানসিকভাবে যোগ্য হয় তাহলে তার বৈবাহিক দাম্পত্য জীবন যাপন করাই ভালো। দেখেন, আমাদের দেশের আইনে 18 বছরের নিচে বিয়ে দেওয়া জায়েজ নাই। আবার কিন্তু আইনের একটা ফাঁক আছে, যে গার্ডিয়ানের অনুমতি নিয়ে, ম্যাজিস্ট্রেট মানে আদালতের অনুমতি নিয়ে বিশেষ বিবেচনায় বিশেষ প্রয়োজনে কিন্তু বিয়ে দিতে পারবে। তো কাজেই এটা নিয়ে বিতর্কের কিছু নাই। 15 বছরের একটা মেয়ে বিয়ে করবে, সে যদি শারীরিকভাবে সক্ষম হয়, ম্যাচিউর হয়। এমনি তো শরীয়তের নিয়ম মোতাবেক বালেগ এবং বালেগা, একটা মেয়ে যখন তার বয়ঃসন্ধিকাল পার করে তখন সে মা হওয়ার উপযুক্ততা অর্জন করে, এবং একটা ছেলে যখন তার বয়ঃসন্ধিকাল পার করে তখন সে বাবা হওয়ার উপযুক্ততা অর্জন করে। এটা আমাদের মানে বৈজ্ঞানিক ভাবেই সত্য। কিন্তু এখন সমাজবিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা তারা বলেছেন এই বয়সটা আসলে সংসার করার মতো যথেষ্ট, মানে তার ফিটনেস নাই, মানসিক, শারীরিক, আত্মিক নাই। সেজন্য 18 বছর নির্ধারণ করেছেন। কিন্তু আইন রচনাকারীরা কিন্তু এটাও উপলব্ধি করেছেন, বিশ্বের অনেক, ইংল্যান্ডে বলেন, আমেরিকাতে, অনেক রাষ্ট্রে আছে 16 বছর, আবার কেউ কেউ 21 বছর। আমি মনে করি এটা নিয়ে বিতর্কের কিছু নাই। আমি মনে করি যদি শারীরিকভাবে মানসিকভাবে যোগ্য হয় তাহলে তার বৈবাহিক দাম্পত্য জীবন যাপন করাই ভালো। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও। আল্লাহ কিন্তু বিবাহ বহির্ভূত জীবন যাপন পছন্দ করেন না। ওকে, লিভ টুগেদার তো প্রশ্নই আসে না। আল্লাহ এবং বিয়ের শর্ত দিয়েছেন যে মোহরানা দাও, সাক্ষী রাখো, এবং মানে রাজি খুশি করাও। তো এই একটা একটা পরিশুদ্ধ জীবন যাপন হওয়া দরকার আমি মনে করি। এটা আমাদের আন্দোলনেরও কিন্তু আমাদের এই নীতি, কোনো কেউ যদি ম্যাচিউরড হয় আমরা তাদেরকে, আমি সাধারণত 18 বছরের নিচে কাউকে বিয়ে শাদীতে আমি অংশগ্রহণ করি না, কারণ এটা আইনগতভাবে আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তখন আমি গার্ডিয়ানকে বলি, বাবা তোমরা যদি মেয়েকে উপযুক্ত মনে করো, ছেলেকে উপযুক্ত মনে করো, তোমরা আদালতে যাও, এফিডেভিট জমা দাও, আদালত পারমিশন দিলে আমার কোনো আপত্তি নেই। তো কিন্তু আল্লাহর শরীয়তে কিন্তু ব্যাপারটা 18, 16, 15 ব্যাপারটা তা না। শরীয়তে কিন্তু 16, 18 ইত্যাদি কোনো বাইন্ডিং দেয় নাই, কারণ আপনারা জানেন আল্লাহর বিধানটা প্রাকৃতিক। আবহাওয়া, পরিবেশগত, খাদ্যাভ্যাস, মানুষের পারিবারিক নিয়ম নীতির কারণে সাধারণত অনেকে কিন্তু স্বাস্থ্যবান হয়, অল্প বয়সে হয়, কিন্তু 14-15 বছরে কিন্তু ফিটনেস চলে আসে। আবার অনেকের পারিপার্শ্বিকতা, আবহাওয়া, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, যাপিত জীবন ইত্যাদির কারণে দেখা যাচ্ছে সে 21 বছরেও ফিট না। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু একটা মানে প্রাকৃতিক নিয়মের উপরে এটাকে ছেড়ে দিয়েছেন। এটাকে বলা হয়েছে দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, ন্যাচারাল মানে সিস্টেম অফ লাইফ। তো 18 বছর, 19 বছর, 10 বছর, কি বলে 21 বছর, এগুলো আমরা আইন দ্বারা আমরা আবদ্ধ করেছি। আল্লাহর আইনে কিন্তু এগুলি নেই। কথা ক্লিয়ার হলো কিনা? আল্লাহর আইনে কথা হলো বালেগ বালেগা। তো এখন যে কেউ যদি শারীরিকভাবে ফিটনেস থাকে, তার গার্ডিয়ান যদি ঐকমত্য হয়, সরকার যদি পারমিশন দেয়, আমি এতে কোনো আপত্তি মনে করছি না। যারা এগুলা নিয়ে সমালোচনা করছেন, ওদের বেলায় একটা কথা বলবো, নাই কাজ তো খইবাজ, নাই কাজ তো খইবাজ, ব্যাপারটা কিন্তু এরকম। তো এটা আমার কোনো, আমি কিন্তু এই ব্যাপারে কোনো আপত্তি মনে করছি না, আমি কোনো খারাপ কিছু দেখি না।